বানাচ্ছে মা একদম বাড়িতে ননস্টিকের প্যানে হচ্ছে সরা পিঠে। তো আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে বছরের শেষে একটা দিন মানে পৌষ মাসের যেটা সংক্রান্ত পড়ে সেই দিনকে একবারের জন্য হলেও একটা নতুন ছাঁচ পোড়াতে হবে, কিন্তু আমার বাপের বাড়িতে সেই নিয়ম নেই। সেই জন্য মা একদম ননস্টিকের একটা প্যান কিনে রেখেছে, সেটাতেই যখনই সরা পিঠে খাওয়ার ইচ্ছা হয় বা ঝাল পিঠে খাওয়ার ইচ্ছা হয় মা সেটাতেই বানায়। তো সেখানেই আজকে মা সরা পিঠে বানাচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখে নাও। এখানে একদম গোলাটাকে রেডি করে নিয়েছে মা অল্প করে, যেহেতু পাটিসাপটা হয়েছে কিছুক্ষণ আগে সেই জন্যই। আর এইবার দেখো ছোট্ট একটা ননস্টিকের প্যান এখানে মা বসিয়ে দিয়েছে, সেটাতেই খুব ভালো করে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছে। এইবার এখান থেকে একটু করে গোলা নিয়ে দিয়ে দিচ্ছে প্যানের উপর। এইবার এটা ঢাকা দিয়ে দেবে, 2 থেকে 2.5 মিনিট পর ঢাকা তুলে তারপর আবার ফিরে আসছি। পিঠেগুলো যেহেতু দুধে ভেজানো হবে সেই কারণে দেখো গুড় দিয়ে দুধটাকে ঘন করে জাল দিয়ে এখানে রেখে দিয়েছে মা। আর এই দিকে পিঠেটা ঢাকা দেওয়া রয়েছে হচ্ছে। আর এই সরা পিঠে খাওয়ার ইচ্ছা কিন্তু আমার ছেলের, কম্পিউটার ক্লাসে গেছে, যাওয়ার আগে বলে গেছে আমার জন্য সরা পিঠে রেডি করো, আমি এসেই কিন্তু এই সরা পিঠে খাবো। সরা পিঠে বলতে ও সাজের পিঠে বলে, সেটা খাবে। 2.5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে, জালিদার। হ্যাঁ, একটুখানি নাড়া দিলেই উঠে যায়। ননস্টিক এই একটা ভীষণ সুবিধা। আর গোলাটাও পারফেক্ট হতে হয়, পিঠে মানেই হচ্ছে গোলার উপর হাতের জাদু। পিঠে মানে দেখো কি সুন্দর হয়েছে নিচটা। তোমরা কারা বাড়িতে এরকম পিঠে বানাচ্ছো একটু জানিও কমেন্টে। অবশ্যই সবার বাড়িতেই হচ্ছে, আমি ভিডিও করি বলে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিও করো না সেই জন্য হয়তো তোমরা শেয়ার করছো না। পিঠে তো হবেই যেহেতু শীতকাল। হ্যাঁ, পিঠেগুলো সমস্ত এখানে রেডি হয়ে গেছে। এবার দুধের মধ্যে এক এক করে মা সব দিয়ে দেবে। সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাবানের খাতার মলাট দিতে দিতেই মা বলল কয়েক মিনিটের মধ্যেই পিঠেগুলো সমস্ত রেডি হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে দেখাবো। কমপ্লিট হয়ে গেছে, দুধেও ভেজানো হয়ে গেছে। তো এবার তোমাদেরকে দেখানোর পালা। এই হচ্ছে সেই হাঁড়ি, আর এই যে দুধের মধ্যে পিঠে ভরে গেছে। এই দেখো পিঠেগুলো কিন্তু এখনই ফুলে ফুলে উঠেছে, দেখে বুঝতে পারছি। আর পুরো গরম রয়েছে একদম। একটু নাড়া দাও মা। দেখো কি সুন্দর লাগছে পিঠেগুলো, আর একদম ছোট ছোট টোপা টোপা হয়ে ফুলেছে, তো দারুণ লাগছে। এই পিঠে তোমরা কারা কারা বাড়িতে বানিয়েছো অবশ্যই জানিও। আজকের পিঠের ব্লগটা এখানেই শেষ করলাম। এই যে আমার মা।